আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। আর আপনারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পেজটা ফলো করার জন্য। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর নতুন যে বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। এখানে আমি বাটার চিকেন বানাবো বলে সব কিছু রেডি করে নিচ্ছি। চিকেন টিক্কাগুলোকে আগে রেডি করে নিচ্ছি। আর বাটার চিকেনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, তাই আজকে ওভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না। এই বাটার চিকেনটা খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করে, সাথে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, তাই মাঝে মাঝে বাটার চিকেন আমার তৈরি করা হয়। আর এই বাটার চিকেনের জন্য আমি কিন্তু শীতের সময় টমেটো সংরক্ষণ করে রাখি। সারা বছর যেন বাটার চিকেনটা খুব ভালো করে করতে পারি সেজন্য টমেটোটা সংরক্ষণ করে রাখি আমি, কারণ বাটার চিকেন রান্নাতে টমেটোর পরিমাণ অনেক বেশি লাগে। এই কারণে আমি শীতের সময় টমেটো কিনে সংরক্ষণ করি। ডিপ ফ্রিজে টমেটো রাখলে 1 বছর খুব সুন্দর মতো ওভাবেই থাকে। আর আমি একেবারে গোটা গোটা টমেটোই রেখে দিই। আর চিকেন টিক্কাগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু ঘি বা বাটার দিয়েই করতে হবে। এই রান্নায় কিন্তু কোনো তেল ইউজ করা যাবে না, এতে করে কিন্তু আপনি আসল ফ্লেভারটা পাবেন না। আমার কাছে আজকে বাটার ছিল না, তাই আজকে আমি ঘি ইউজ করেছি। তবে খুব ভালো হয় বাটার ইউজ করলে, আর ঘি ইউজ করলেও কিন্তু স্বাদটা খারাপ আসে না, অনেক ভালো আসে। চিকেন টিক্কাগুলো ভাজার সময় চুলার তাপমাত্রা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন। চুলার তাপমাত্রা বেশি হাই হয়ে গেলে টিক্কাগুলো পুড়ে যাবে, আর তখন কালারটা নষ্ট হয়ে যাবে আর স্বাদটাও বাজে হয়ে যাবে। তাই অবশ্যই মিডিয়াম টু লো হিটে টিক্কাগুলোকে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। দেখেন খুব সুন্দর করে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। আর ক্যামেরাতে যতটা মনে হয় সুন্দর, আসলে বাস্তবে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর লাগে দেখতে। এখন আমি টিক্কাগুলোকে নামিয়ে রাখবো, কারণ আমার টিক্কাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। এখন চলে যেতে হবে সেকেন্ড স্টেপে। বাটার চিকেন তৈরিতে মোট 3টা স্টেপ ফলো করতে হয়। প্রথম স্টেপ চিকেন টিক্কা। দেখেন কতটা সুন্দর চিকেন টিক্কা হয়েছে। এখন বাটার চিকেন তৈরির জন্য যে সসটা লাগবে সেই সসটা তৈরি করে নিচ্ছি। আমার বাসায় আমার 2 মেয়েই এই বাটার চিকেনটা খেতে খুব পছন্দ করে, আর তাদের বাবাও কিন্তু খুব পছন্দ করে। বাটার চিকেনের সাথে আমি আজকে করেছি বাটার নান। বাটার নানটা কিন্তু খেতে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। বাটার নানের রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেল গৃহসুখনে দেয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। আর এই তো অনেক সুন্দর সুন্দর টমেটো আমি দিয়ে দিলাম। আর এই টমেটোগুলো কিন্তু শীতের সময়ই পাওয়া যায়, এগুলা কিন্তু আপনি সারা বছর পাবেন না। তো শীতের সময় আমি এরকম আস্তে আস্তে টমেটোগুলো রেখে দিই সংরক্ষণ করে। আর দেখেন টমেটোর কালারটা কতটা সুন্দর, এরকম আস্তে আস্তে টমেটোগুলোই রেখে দিই। আর এই যে টমেটো সবুজ একটা বোটা দেখলেন, ওটা আসলে আমি তুলতে পারিনি, বরফ হয়ে আছে তো। কিছুক্ষণ পরে যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তখন ফেলে দিয়েছিলাম। এগুলো ঠান্ডা করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে যে সসটা বানিয়ে নিয়েছি। আমার 2টা স্টেপ কমপ্লিট হয়ে গেল। এখন থার্ড স্টেপ, দ্বিতীয় ধাপে আমি যেটা করব, বাটার চিকেনটা রান্না করব। তো সেজন্য এখন আমি কড়াইতে ঘি দিয়ে দিব। এই রান্নাটাই আমি আবারও বলছি, কোনোভাবে তেল ইউজ করবেন না। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি, আমার নিজের হাতে তৈরি করা।
আপনারা এখানে বাটারও দিতে পারেন, বাটার চিকেনে তো বাটারই দিতে হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু আমার কাছে ছিল না বাটার, যার কারণে আমি এখানে ঘিটা ইউজ করেছি। দিয়ে দিলাম কিছুটা আদার কুচি আর কাঁচামরিচ। এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারছি না, কি যে সুন্দর একটা ঘ্রাণ। আর এই বাটার চিকেনটা এমনিতেই অনেক বেশি টেস্টি হয়। আমরা রেস্টুরেন্টে যেয়ে দেখা যায় যে হচ্ছে এই বাটার চিকেনগুলো অনেক দাম দিয়ে কিনে খাই, বাট আপনি কিন্তু চাইলে বাসায় এটা অনেক কম খরচে তৈরি করে ফেলতে পারেন। আর বাচ্চারা কিন্তু রেস্টুরেন্টে খাবার খেতে অনেক পছন্দ করে, আর রেস্টুরেন্টের খাবারের থেকে বাড়িতে যদি তৈরি করে দেন রেস্টুরেন্টের খাবারগুলো, তাহলে সেটা আরও বেশি হেলদি হয়, স্বাস্থ্যকর খাবার, বাচ্চাদের জন্য খুবই ভালো। আর চিকেনটা তো এমনিতেও বাচ্চারা খুব পছন্দ করে, আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই জন্য আপনারা দেখেন কিন্তু আমি মাঝে মাঝে আপনাদের সাথে চিকেনের বিভিন্ন আইটেম শেয়ার করি। আপনারা হয়তো অনেকেই জানেন আমার একটা কুকিং চ্যানেল আছে, কুকিং চ্যানেলের নাম গৃহসুখন। ওখানে কিন্তু আমি অনেক অনেক রান্নার ভিডিও শেয়ার করি, এবং ওখানে আপনারা বিভিন্ন রকম রান্নার রেসিপি পাবেন, আর খুব সহজে আমি আমার রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। যারা বিশেষ করে নতুন রাঁধুনি আছেন, যারা রান্না করতে পারেন না, তারা কিন্তু আমার চ্যানেলের ভিডিও দেখলে অনেক উপকৃত হবেন, কথা দিচ্ছি। অনেকে অনেক রান্না করতে গেলে মনে করে যে এই মশলা নাই, ওই মশলা নাই, কী করে তৈরি করব। কিন্তু আমি সবসময় আমার হাতের কাছে যে সব উপকরণ থাকে সেগুলো দিয়েই রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তবে স্বাদে কিন্তু কোনো কমতি থাকে না। এই যে যেমন ধরেন আজকের বাটার চিকেনটা রান্না করতে আমি যা যা ইউজ করেছি, মোটামুটি বলা যায় সব কিছুই সবার হাতের কাছেই থাকে। শুধু দুইটা উপকরণ হয়তো সবার হাতের কাছে সবসময় থাকে না, সেটা হচ্ছে যে ফ্রেশ ক্রিমটা, আর আরেকটা হচ্ছে কচুরি মেথি। তো ফ্রেশ ক্রিম এগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে, অনেক রান্নাতে লাগে, বা বাচ্চারা কিন্তু সকালে ব্রেড দিয়ে খেতেও পছন্দ করে ফ্রেশ ক্রিম। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্রিজে একটা ফ্রেশ ক্রিম রাখতেই পারি ডিপে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন রান্নায়ও লাগবে। আর দিয়ে দিলাম কিছুটা কচুরি মেথি। আর এই কচুরি মেথি আপনি চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন, আবার আপনি চাইলে সুপার শপ থেকে কিনেও আনতে পারেন। আমি এটা কিনেই এনেছি, যেহেতু এটা পাওয়াই যায় দোকানে কিনতে, কি দরকার এত কষ্ট করে আমার তৈরি করে নেয়ার। তার জন্য আমি কচুরি মেথি একটা কিনে নিয়ে এসে রেখে দিই। এটা একটা কিনলে আপনার অনেক দিন হয়ে যাবে, যেমন পিৎজা তৈরি করতে লাগে, বাটার চিকেনে লাগে, এরকম অনেক অনেক রান্নাতেই কিন্তু কচুরি মেথিটা লাগে, তাই একটা কিনে নিয়ে এসে রেখে দিলে আপনার অনেক দিন চলে যাবে। ব্যাস, রান্না করা তো হয়ে গেল, এখন হচ্ছে সার্ভ করার পালা। আজকে আমি বাটার চিকেনের সাথে বাটার নান দিয়ে পরিবেশন করব। আরও সাথে আছে রায়তা, সালাদ আছে, তরমুজের জুস, ওয়াটারমেলন জুস, সাথে আছে আম আর দইয়ের লাচ্ছি, যেটা এই গরমে খেতে খুব ভালো লাগে, আম দইয়ের লাচ্ছি। আর ওয়াটারমেলন জুস তো আমার খুব প্রিয় একটা জুস। তো আজকে আমি এগুলা রান্না করেছিলাম আসলে ইফতারির জন্য, তো ইফতারির জন্য রান্না করেছিলাম, সেটাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম। আর ইফতারিতে কিন্তু এ ধরনের খাবার খেতে অনেক অনেক ভালো লাগে, এবং খুব স্বাস্থ্যকরও হয় ইফতারির জন্য এটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই যে বাটার চিকেনের উপর দিয়ে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা আরও বেশি ভালো লাগে, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু সাদা ভাতের সাথেও খেতে পারবেন, পোলাওয়ের সাথে খেতে পারবেন, ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন,
রুটির সাথে খেতে পারবেন, পরোটার সাথে খেতে পারবেন, বাটার নানের সাথে খেতে পারবেন, এমনি নানের সাথেও খেতে পারবেন। অনেক ভালো লাগে। আর বাটার চিকেনের সাথে বাটার নান, ওহ, এক কথায় অসাধারণ অসাধারণ। একবার রান্না করে খেয়ে দেখবেন। আর এর পুরো রেসিপিটা আমার কুকিং চ্যানেল গৃহসুখনে আছে, দেখে নেবেন এবং এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। কেমন? তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।